আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত। সুপ্রিয় দর্শক শ্রোতা, জানিয়ে দেব আমাদের হাতে থেকে সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, এরপর জানাবো বিস্তারিত। ইসরায়েলের বিরুদ্ধে ইয়েমেনে ক্ষেপণাস্ত্র অভিযান, আল হুতি গাজায় মানবিক বিপর্যয় নজিরবিহীন। আর জানিয়ে দিব ইসরায়েলের সঙ্গে সম্পর্ক কমানোর বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের জরুরি বৈঠক। ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে অমুক তমুক কিংবা অনুমতি তোয়াক্কা করে না আয়াতুল্লাহ উজমা খামেনি। ইসরায়েলের উপর চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, কানাডা। এদিকে বেশ কয়েকটি দেশে ইসরায়েলের রাষ্ট্রদূতকে তলব, কূটনীতিকের উপর ইসরায়েলের সৈন্যদের গুলি চালান লজ্জাজনক। এদিকে সন্ত্রাসী কমানোর জন্য পাকিস্তানকে চরম মূল্য দিতে হবে, জানালো মোদি। খোলা আকাশের নিচে যেন বিস্তৃত কারাগার পশ্চিম তীর। এবং সর্বশেষে জানিয়ে দিব হিজবুল্লাহর 250 ক্ষেপণাস্ত্র ড্রোন হামলায় ইসরায়েলের আতঙ্ক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দেন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। ইসরায়েলের বিরুদ্ধে ইয়েমেনে ক্ষেপণাস্ত্র অভিযান, আল হুতি গাজা মানবিক বিপর্যয় নজিরবিহীন। ইয়েমেনি সশস্ত্র বাহিনী আবারও অধিকৃত অঞ্চলগুলোতে লক্ষ্যবস্তু পরিণত হয়েছে। শুক্রবার সকালে ইয়েমেন থেকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ফলে দক্ষিণ থেকে মধ্য তেল আবিব পর্যন্ত অধিকৃত ফিলিস্তিনের বিশাল এলাকা জুড়ে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। হামলায় সম্ভাব্য ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে এখনো কোনো প্রতিবেদন প্রকাশিত হয়নি। গতকাল বৃহস্পতিবার ইয়েমেনিরা দুটি ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে অধিকৃত অঞ্চলগুলোতে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে, যার ফলে তেল আবিবের বেনগন বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। ইয়েমেনি আনসারুল্লাহ আন্দোলন আবার বেনগনের বিমানবন্দরে তৎপরতা চালায়। বিমান সংস্থা হাইফা বন্দরে উপস্থিত জাহাজগুলোকে সতর্ক করেছে। ইয়েমেনি আনসারুল্লাহ আন্দোলনের ঘোষণা অনুযায়ী যতদিন গাজার জনগণ দুর্ভোগ অবরোধ অব্যাহত থাকবে, ততদিন ইহুদিবাদী সরকারের বিরুদ্ধে সামরিক চাপ বৃদ্ধি অব্যাহত থাকবে। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক কমানোর বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের জরুরি বৈঠক। ইউরোপীয় ইউনিয়ন পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জানিয়েছেন, ব্রাসেলসে অনুষ্ঠিত পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি বৈঠকে ইইউ এবং ইসরায়েলের মধ্যে সম্পর্ক কমানোর বিষয়টি পর্যালোচনা করা হবে। পাঁচটি প্রতিবেদনে বলা হয়েছে, ইউর পররাষ্ট্র নিরাপত্তা নীতি বিষয়ক প্রধান কায়া কাল্লাস ব্রাসেলসে ইউরোপীয় পররাষ্ট্র পরিষদের বৈঠকে যোগদানের আগে সাংবাদিকদের বলেন, নেদারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের সঙ্গে অংশীদারিত্ব চুক্তির 2 নম্বর ধারা পূর্ণ বিবেচনায় প্রস্তাব দিয়েছে। এই বিষয়টি মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়ন পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে আলোচিত হবে। গাজা মানবিক সংকটে অবনতির কথা উল্লেখ করে কাল্লাল বলেছেন, গাজায় অবিলম্বে মানবিক সাহায্য পৌঁছানো উচিত। ইসরায়েল যে অল্প পরিমাণ সহায়তা প্রবেশ করতে দিচ্ছে তা নিপীড়িত যুদ্ধ বিধ্বস্ত ফিলিস্তিনিদের চাহিদার তুলনায় অনেক সামান্য, এক ফোঁটা মাত্র। ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের জন্য অমুক কিংবা তমুকের অনুমতি তোয়াক্কা করে না আয়াতুল্লাহ উজমা খামেনি। পাঁচটি ইসলাম বিপ্লবের নেতা আজ শহীদ রাইসি সহ অন্যান্য শহীদদের পরিবার এবং সাম্প্রতিক দর্শকগুলোতে দায়িত্বশীল শহীদদের পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন। সাম্প্রতিক আলোচনায় মার্কিন পক্ষের ইঙ্গিত করে সর্বোচ্চ নেতা বলেছেন, বাজে কথা বলার চেষ্টা করো না, ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধ করতে দেব না, এটা বলার একটা বড় ভুল। ইসলাম প্রজাতন্ত্র ইউরেনিয়াম সমৃদ্ধকরণের জন্য অমুক কিংবা তমুকের অনুমতি তোয়াক্কা করে না। পাঁচটি আলোচনায় ইসলাম বিপ্লবের নেতা জোর দিয়ে বলেছেন, অন্য কোন উপলক্ষে আমি জাতিকে বলবো এই জেদের পিছনে তাদের আসল উদ্দেশ্য বা লক্ষ্য কি। হযরত খামেনি ইরানের শহীদ প্রেসিডেন্ট আয়াতুল্লাহ রাইসির হৃদয় ভাষা ব্যবহৃত বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলেছেন, ফেরাউনি শাসক থেকে দূরে থাকা এবং ঐশী শাসকের দিকে এগিয়ে যাওয়া দেশ পরিচালনার একটি গুরুত্বপূর্ণ মানদণ্ড। এই মানদণ্ডের একজন নিখুঁত উদাহরণ ছিলেন শহীদ রাইসি। সর্বোচ্চ নেতা আরো বলেন, আল্লাহর বান্দাদের সেবা করার জন্য সর্বশক্তি প্রয়োগ করা এবং পদাতিক থেকে উদ্ধত রাজনৈতিক সামাজিক অবস্থানে ব্যবহার এড়িয়ে চলাকে শহীদ রাইসির ব্যক্তিগত বৈশিষ্ট্য একটি শিক্ষণীয় মহান দিক ছিল। তিনি বলেন, ইসলামের শাসন ব্যবস্থায় এমন অনেক লোক রয়েছেন যাদের মধ্যে এই ধরনের বৈশিষ্ট্য রয়েছে, তবে এই বৈশিষ্ট্য এবং শিক্ষাগুলোকে জনসাধারণের সংস্কৃতিতে পরিণত করতে হবে। শহীদ রাইসি স্পষ্ট ভাষা, চরিত্র এবং সততার কথা উল্লেখ করে আয়াতুল্লাহ খামেনি বলেছেন, এই আচরণের গুরুত্ব বোঝার জন্য পশ্চিমা কিছু দেশের কর্মকর্তাদের মিথ্যাচারের সাথে তুলনা করা উচিত। সূত্র ইন্ডিয়া টুডে। ইসরায়েলের উপর চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং কানাডা।
2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েল অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে যে যুদ্ধ শুরু করেছিল সেই যুদ্ধ অর্থ অস্ত্র সরবরাহ পুনরায় সরবরাহ সবটাই করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। অন্যান্য মিত্ররা নিজেদের মতো করে কোনো ভাবে ইসরায়েলের পাশে দাঁড়িয়েছিল। হামাসের হামলায় 1200 জনকে হত্যা করা, যাদের বেশিরভাগই ইসরায়েলের বেসামরিক নাগরিক ছিলেন। 251 জনকে গাজায় জিম্মি করার পর ইসরায়েলের তরফে নেওয়া পদক্ষেপের প্রতি সহানুভূতি একাত্ম প্রকাশ করেছিল মিত্র দেশগুলো। এখন মনে হচ্ছে ইসরায়েল সেই সমর্থন হারিয়ে ফেলেছে। অন্তত ফ্রান্স, যুক্তরাজ্য, কানাডার কথা মাথায় রাখলে বিষয়টি দাঁড়াচ্ছে। গাজা ইসরায়েল যেভাবে যুদ্ধ চালাচ্ছে তার তীব্র নিন্দা জানিয়েছে এই 3 দেশ। তাদের পক্ষ থেকে বলা হয়েছে ইসরায়েলকে নতুন ভাবে আক্রমণ করা অবশ্যই বন্ধ করতে হবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছিলেন তার এই পদক্ষেপ হামাসকে ধ্বংস, অবশিষ্ট জিম্মিদের উদ্ধার করতে এবং পুরো গাজাকে সরাসরি ইসরায়েলি সামরিক নিয়ন্ত্রণে আনার জন্য। 3 দেশের বিবৃতি প্রধানমন্ত্রী নেতানিয়াহু সেই যুক্তিকে খারিজ করার পাশাপাশি যুদ্ধবিরতি আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে 3 দেশ থেকে সরকার বলেছে তারা গাজা ইসরায়েলি সামরিক অভিযান সম্প্রসারণের তীব্র বিরোধিতা করে। সেখানে উল্লেখ করা হয়েছে গাজা বাসিন্দাদের দুর্ভোগের মাত্রা অসহনীয় হয়ে পড়েছে। দেশগুলোর তরফে অবশিষ্ট জিম্মিদের মুক্তির আহ্বান জানানো হয়। কূটনৈতিকদের উপর ইসরায়েলের সৈন্যদের গুলি চালানোর লজ্জাজনক, বেশ কয়েকটি দেশে ইসরায়েলের রাষ্ট্রদূতকে তলব। ইসরায়েলি সৈন্যদের দ্বারা বিদেশি কূটনৈতিকদের গুলি করার বিষয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য ফিনিশ পররাষ্ট্র মন্ত্রণালয় হেলসিঙ্কিতে নিযুক্ত ইসরায়েল রাষ্ট্রদূতকে তলব করেছেন। ফিনিশ পররাষ্ট্রমন্ত্রী এলিনা ভালটোনেন বৃহস্পতিবার ঘোষণা করেছেন যে হেলসিঙ্কি বিদেশি কূটনৈতিকদের গুলি করার গুরুতর লজ্জাজনক ঘটনা ব্যাখ্যা দাবি করেছেন। বুধবার পশ্চিম তীরে জেনিন শরণার্থী শিবিরে পরিদর্শনের সময় ফিনল্যান্ড সহ প্রায় 30টি দেশের কূটনৈতিকদের সমন্বয়ে গঠিত একটি সরকারি প্রতিনিধি ইসরায়েলি সৈন্যদের লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়। পর্তুগিজ পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে যে তারা এই হামলার প্রতিবাদ জানাতে ইসরায়েলের রাষ্ট্রদূতকে তলব করেছেন। এই কূটনৈতিক প্রতিনিধিদের উপর ইসরায়েলি সেনাবাহিনীর গুলিবর্ষণের কারণে জাপান টোকিওতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলের রাষ্ট্রদূতকে জানানো হয়েছে যে এই ঘটনা গভীরভাবে দুঃখজনক এবং এটি ঘটা উচিত হয়নি। কানাডার পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দ এবং বৃহস্পতিবার ঘোষণা করেছে যে তিনি ইসরায়েলের রাষ্ট্রদূতকে তলব করে ইসরায়েলি সৈন্যদের ধারা 4 কানাডিয়ান কূটনীতিককে গুলি করার ঘটনার উদ্বেগ প্রকাশ করবেন। সূত্র পাস টুডে MBA। সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তানকে চরম মূল্য দিতে হবে জানালো মোদী। পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন পাকিস্তান ভারতের এক ফোঁটা পানি পাবে না। সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তান সেনাবাহিনীর পাশাপাশি দেশটির অর্থনীতিকে চরম মূল্য দিতে হবে। খবর হিন্দুস্তান টাইমসের। বৃহস্পতিবার রাজস্থানে বিকানেকে এক সভায় তিনি একথা বলেন। নরেন্দ্র মোদী বলেন পহেলগাম সন্ত্রাসী হামলায় 140 কোটি ভারতবাসীর আহত হয়েছিল, কিন্তু শুধু যখন বারুদে পরিণত হয় তার অবস্থা কি হয় তা গোটা বিশ্ব দেখেছে। তিনি বলেছেন গোটা বিশ্ব এখন দেখেছে ভারত কিভাবে 22 মিনিটের জবাব দিতে পারে। 9টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এই সময় মোদী দাবি করেন পাকিস্তান রহিমিয়ার খান বায়ুসেনা ঘাঁটি এখন আইসিতে পরিণত হয়েছে। গত 22 এপ্রিল কাশ্মীরে পহেলগাম বন্দুকধারী হামলায় 26 জন নিহত হয়। সেই হামলায় প্রায় 15 দিন পর ভারত সীমান্তে নিয়ন্ত্রণ রেখার ওপারে থাকা পাকিস্তান 9টি লক্ষ্যবস্তু নিশানা করে সামরিক অভিযান চালায় ভারত। যদিও পহেলগাম ইস্যুতে দিল্লির অভিযোগ অস্বীকার করে আন্তর্জাতিকভাবে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান ইসলামাবাদ। খোলা আকাশের নিচে যেন বিস্তৃত এক কারাগার পশ্চিম তীর। পশ্চিম তীর আজ আর শুধু একটি ভূখণ্ড নয়, খোলা আকাশের নিচে একটি বিস্তৃত কারাগার যার প্রাচীন দেখা যায় না, কিন্তু আগ্রাসী বিষাক্ত ফিলিস্তিন পশ্চিম তীরে ছোট বড় প্রতিটি অঙ্গই ইসরায়েলের নিষ্ঠুর সামরিক চেক পয়েন্টে বাধা। সব মিলিয়ে 898টি, যেখানে দিনের আলো ফোটার আগেই থমকে যায় লক্ষ লক্ষ ফিলিস্তিন। পৃথিবীর চেক পয়েন্টের সামনে দাঁড়ানো মানেই অনির্দিষ্ট সময়ের অপেক্ষা, ইচ্ছাধীন তল্লাশি, কখনো অপমান, সেই সঙ্গে নির্যাতন। রোগী বহনকারী অ্যাম্বুলেন্স ঘন্টার পর ঘন্টা আটকে থাকা ফটকে। স্কুলের সময় পেরিয়ে গেছে তবু মেলেনি সেনাদের অনুমতি, সরানো হয়নি বাধা। পশ্চিম তীর জুড়ে ছড়িয়ে আছে এই অদৃশ্য শিকল। সেখানে প্রতিদিনই করে বন্দী থাকেন ফিলিস্তিনিরা। বছরের পর বছর চেক পয়েন্টের নামে ইসরায়েলি দখলদারিত্ব ভয়ঙ্কর এই কারাগারে কয়েদি হয়ে আছেন ফিলিস্তিনের পশ্চিম তীরে। আল জাজিরা মিডল ইস্টে মনিটর ওয়াফা। হিজবুল্লাহর 250 ক্ষেপণাস্ত্র ড্রোন হামলায় ইসরায়েল আতঙ্ক।
রাতে লেবানন শক্তিশালী সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ইসরায়েলি ভূখণ্ডে প্রায় 250টি ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে। হিজবুল্লাহ দাবি তারা ইসরায়েলের দক্ষিণ অঞ্চলে আশ্রয়দত্ত নৌঘাঁটি এবং তেল আবিব সহ গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাকে লক্ষ্য করে এসব হামলা চালিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর পরে লেবানন থেকে প্রায় 250টি ক্ষেপণাস্ত্র হামলার সততা স্বীকার করেছেন। হিজবুল্লাহ এক বিবৃতিতে জানায়, প্রথমবারের মতো তারা ইসরায়েলের দক্ষিণ অঞ্চলে আশদোদ নৌঘাঁটির ড্রোন হামলা চালিয়েছে। এরপর তেল আবিবে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ড্রোন দিয়ে সামরিক লক্ষ্যবস্তু একাধিক হামলা চালানো হয়েছে। তেল আবিবের উৎকণ্ঠে গ্লোটো সেনাবাহিনী গোয়েন্দা ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করেছে সংগঠনটি। এদিকে ইসরায়েলের সামরিক বাহিনী প্রথমে এই হামলা নিয়ে কোনো মন্তব্য করেনি, পরে তারা জানায় লেবানন থেকে প্রায় 250টি ক্ষেপণাস্ত্র ইসরায়েলে প্রবেশ করেছে। তাদের দাবি এর মধ্যে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করা হয়েছে। এর আগে একই দিনে ইসরায়েলি বাহিনী 160টি ক্ষেপণাস্ত্র হামলার কথা জানিয়েছিল।